যদিও বা অরিজিনালি খুবই সুন্দরই লাগছে, মানে মডেল। এবার আমি তাকে ইন্সপেক্টর বানিয়েছি নরক সিনেমাতে। পাশে শেফালি ক্যারেক্টার দাঁড়িয়ে আছে ময়ূরী, আর হচ্ছে সুলগ্না। আর আমাদের পাশে গুন্ডা, বিখ্যাত গুন্ডা রাহুল হারি, যেখানে ক্যারেক্টারের নাম হচ্ছে রকি। হ্যাঁ, তো অনেক কিছু সাসপেন্স আছে নরকে, দেখতে পাবো খুব তাড়াতাড়ি। আর আজকে তো অফিসিয়ালি পোস্টার লঞ্চ, আর বুঝেই গেছে। বাকি তিনজন বলতে সুলগ্নার কাছ থেকে শুনি কিছু কথা। ফার্স্ট টাইম বাট খুব এক্সাইটেড লাগছে, কারণ ফার্স্ট ডে একদম পুলিশের রোল করেছে, তো তো খুব ভালো লাগছে। আর এরা খুব সাপোর্টিভ, আর সৌরভদা বিশেষ করে খুব সাপোর্টিভ। আর বাকি তো অনেক সারপ্রাইজ আছে, দেখতে থাকবো। ময়ূরী, নমস্কার, আমি ময়ূরী। আজকের দিনটার জন্য অনেক দিন ধরে ওয়েট করেছিলাম, প্রায় 10 দিন আগে থেকে ওয়েট করে আছি কবে আমাদের মানে আজকে ফাইনালি আমাদের পোস্টার লঞ্চ অফিशियल। খুব हैप्पी एंड खूब एक्साइटेड। বাণী। सबसे पहले गुड इवनिंग एवरीवन। ये जो हो रहा है पोस्टर लॉन्च हो रहा है नरक का, तो उसमें एक्साइटेड है हम लोग खूब, क्योंकि ये जो मूवी है थोड़ा अलग है। सब हम लोग जो कर रहे थे इतने दिन से शूट चल रहा था, अभी आगे भी शूट बाकी है, तो बहुत सारा मज़ा आया है हम लोग ने किया है बिहाइंड द सीन। और भी काम करके सबके साथ अच्छा लगा। सौरभदा के साथ तो मैं हमेशा काम करता हूँ और आगे भी काम करूँगा, अच्छा लगता है काम करने में, क्योंकि हम लोग एक फैमिली की तरह काम करते हैं हमेशा। और मूवी आप लोग देखिए, सपोर्ट कीजिए, आप लोग को अच्छा लगेगा। थैंक यू। হাই, আরও দুজন ক্যারেক্টার আমি নিচ্ছি যারা আজকে উপস্থিত আছে অফিসিয়াল পোস্টার লঞ্চে। ওরাই বলবে, অনির্বাণ দাস আর জিন, শীতমা বিশ্বাস। নমস্কার, সৌরভদাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সৌরভদার প্রজেক্টে চান্স দেওয়ার জন্য। এটা আমার প্রথম প্রজেক্ট। এখানে আমি একজন সিনিয়র ইন্সপেক্টরের অ্যাসিস্ট্যান্ট হিসেবে অভিনয় করছি। তো খুব ভালো লেগেছে ওভারঅল জার্নিটা। আগামী দিনে আমি আরও সৌরভদার অনেক প্রজেক্টে জায়গা নেবে কি না, কিন্তু আগ্রহ মানে থাকবে কাজ করার। আর বেশি কিছু বলার নেই, আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হবে, আপনারা দেখবেন। থ্যাংক ইউ। নমস্কার, আমি শীতমা বিশ্বাস। আমি নরকে নয়নার চরিত্র করছি। নয়নার চরিত্রটা এই নরকের মতন একটা ডার্ক একটা ওয়েব সিরিজের একটা খুব ইনোসেন্ট চরিত্র। আর এর থেকে বেশি জানতে হলে, স্টোরিটার ব্যাপারে জানতে হলে আপনারা প্লিজ দেখবেন নরক। আমরা খুব কষ্ট করেছি এটার পেছনে, সৌরভ স্যারও অনেক কষ্ট করেছেন। আর এটা স্টোরিটার কনসেপশনটা একটু আউটস্ট্রিম, তো তাই জন্য নিশ্চয়ই আপনারা দেখবেন। নমস্কার, আজকে আমার সাথে সবাই চেনে, সুস্মিতা দত্ত আছে খুব কাছে। সুস্মিতা দি, মানে দুটো সুস্মিতা দিদি আমি খুব কাছে। যখনই বলেছি আমার সাথে কাজে যোগদান করতে চলে আসে। তো আজকেও এসছে অফিসিয়াল পোস্টার লঞ্চে নরকে, আর গিফট পার্টনার হিসেবেই আছে। তো খুব ভালো লাগছে। আমি চাই যে সুস্মিতা দি কিছু বক্তব্য বলি। শুভ নববর্ষ। তাই শুভ নববর্ষের প্রথম যখন একটা প্রোগ্রাম এলো, সেটা আমি কিছুতেই মানে ওকে না বলতে পারলাম না। শত কষ্ট হলেও, শত অসুবিধা হলেও আমি ওর পাশে আছি, থাকবো। কারণ আমার যে কাজটা, সেই কাজটা যেন আমি এই স্পন্সর করে আরও মানুষের কাছে অনেক দূর পৌঁছে যেতে চাই। সেই জন্য আমার সবার সামনে আগে আমি নিজে কিছু দিই মানুষকে, তবে তো আমরা কিছু পাবো। সেজন্য আমি মানুষকে দিতে চাই, তাই ভালো করে আমি যাতে আর্ন করতে চাই। আমি নিজে একজন সোশ্যাল ওয়ার্কার, আমার নাম সুস্মিতা দত্ত, আর আমি কোটাক লাইফ ইন্স্যুরেন্সে আছি। আর আয়ুর্বেদিক প্রোডাক্ট নিয়ে আমার একটা মানে পোস্টার আজকে ওর নরক সিনেমাতে লঞ্চে দেখানো হবে। তা আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন। এই সহযোগিতায় আমি আছি ওর পাশে। ও আমাকে সব সময় ডাকে, ভালোবাসে, ওর ভালোবাসার ডাকে আমি আজকে চলে এসেছি। আপনারাও আসুন, সাথে থাকুন, ভালো থাকুন। বেস্ট অফ লাক। গুড ইভিনিং। আজকে সত্যি খুব গর্বের দিন যে অফিসিয়াল পোস্টার লঞ্চ হচ্ছে আমার নরক মুভি। এটা সত্যি সবার কাজ। আর আমার পাশে দাঁড়িয়ে আছে আলার ফ্যাশনালের ওনার চন্দ্রিমা বসু। এটা আমাকে বলতেই হয়, কেননা ওনার ড্রেস এতটাই ভালো যে না পড়লে বুঝতে পারবেন না। তার জন্য আমি যখন পড়ি, যখন শ্যুট করি, আমি এমনি পড়ি। তো আজকে দিদি উপস্থিত আছে, খুব কাছের আমার। আর সত্যি কথা বলতে নরক মুভিতে কিছু প্রিয়জনরা সাপোর্ট না করলে হয়তো আজকে এই মুভিটাও হতো না, বা আজকে এখানে অফিসিয়াল পোস্টার লঞ্চ হতো। তার বড় সাপোর্টের কারণ হচ্ছে আমার চন্দ্রিমা। আমি চন্দ্রিমা দিকে শুনে নেবো কিছু বক্তব্য। সবাইকে প্রথমে জানাবো শুভ নববর্ষ। একটা
আমরা সবই নতুন বছরে পা দিয়েছি এবং গত 2 বছর ধরে আমরা অনেক কিছু দেখেছি, অনেক কিছু সহ্য করেছি এবং বছরের শুরুটা এত আনন্দ, এত ভালোভাবে হবে এটা সত্যি ধারণা বা কল্পনার বাইরে ছিল। বাট নরক একটা ড্রিম প্রজেক্ট, শুধু আমি অনেক পরে, সৌরভের এটা ভীষণ একটা ড্রিম প্রজেক্ট যার পেছনে বহু বছর ধরে এফোর্ট দিয়েছে এবং এটা একটা মুভিকে বাস্তবায়িত করা আমরা খুব ইজিলি দেখে নিই। আমরা মুভি দেখতে যাই, এন্টারটেনমেন্টের জন্য যাই, দেখে নিই, বাট তার পেছনে কত ঘটনা, কত এফোর্ট থাকে সেটার সাথে না থাকলে বোঝা যায় না। আমিও হয়তো এতদিন বুঝতাম না বা বুঝিনি, কিন্তু এই প্রজেক্টটায় সৌরভের সাথে থেকে আমি এটা ফিল করেছি, আমি এটা বুঝেছি একটা মানুষের কতটা কষ্ট এবং কতটা স্বপ্ন দিয়ে একটা প্রজেক্ট তৈরি হয়। তাই সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করার দায়িত্ব কিছুটা থেকে যায় আমাদের হাতে এবং আমি চাইবো যারা আমাকে চেনেন এবং যারা আমাকে চেনেন না তারাও প্রত্যেকে এইটাকে সাপোর্ট করুন, মুভিটাকে সাপোর্ট করুন, আমাদের সাথে থাকুন। কস্টিউম তো ডেফিনেটলি থাকবেই, বিকজ একটা ক্যারেক্টারকে ফুটিয়ে তোলার জন্য কস্টিউমটা ভীষণ ভাইটাল একটা ম্যাটার করে। সেটা আমি চেষ্টা করেছি এবং সেই চেষ্টাটা কতটা ভালো হয়েছে সেটা আপনারা মুভি দেখার পরই বলবেন এবং আপনাদের কমেন্টসের আশায় আমি থাকবো। বাট মুভিটা অবশ্যই দেখবেন, এটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট। সৌরভের ড্রিম প্রজেক্ট, সৌরভের একার না, আমাদের সবার ড্রিম প্রজেক্ট নরক খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আজকে তার পোস্টার লঞ্চ এবং আমি এটুকু হলফ করে বলতে পারি আফটার পোস্টার লঞ্চ, পোস্টার দেখার পর আপনারা ডেফিনেটলি বুঝতে পারবেন এই ছবিটা কতটা মারাত্মক ভালো হতে চলেছে এবং একটা ভীষণ ভাইটাল, আমাদের সমাজের একটা ভাইটাল পার্টকে তুলে ধরা হয়েছে এই মুভিটার মাধ্যমে। সুতরাং আপনাদের সাপোর্ট আমাদের ভীষণভাবে দরকার। সাথে থাকুন, ভালোবাসুন, এভাবেই চলতে থাকি যেন এগিয়ে যেতে পারি। থ্যাংক ইউ সো মাচ। ইন্সপেক্টর অবিনাশের ওয়াইফ। Hello, Kolkata is live at Lions Den. এর নাম হচ্ছে সুস্মিতা মণ্ডল। We are live with the Hello, hello. girl landing ceremony. অনির্বাণের জন্য একটা হাততালি। থ্যাঙ্কস। সোনালী মিত্র, সুরগ্না, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে সোনালী মিত্র, অন্নপূর্ণা দেবী, থ্যাংক ইউ। নেক্সট সুরভি, শব্দ নয়কে জয় করেছে। আমাদের সরস্বতা নয়না। নেক্সট কুসুমকে পড়িয়ে দিচ্ছি অযোধ্যাদি। এটা তোমার বড় সৌভাগ্য কুসুম, বেস্ট সিঙ্গারের কাছ থেকে তুমি পাচ্ছ। আর সবার জন্য হাততালি। আর সবাই নষ্ট না করে এবার অফিসিয়ালি লসটা করছি। এবার লাইটটা নিয়ে নাও ফাইনালি। তোমরা থাকো, তোমরা পালিয়ে গেলে হবে না, তোমাদেরটাই আগে বেরোবে। হ্যাঁ প্লিজ রেডি। আচ্ছা
Hello Kolkata is live with Dr. Ashok Ray and Mitali Pramanik. Jugal Bondi. We are live at Hotel Pawan Putra. ভেসে যাই আমরা এমনি এসে ভেসে যাই আমরা এমনি এসে ভেসে যাই আমরা অরুণ কনক কিরণে চড়িয়া নামি আমরা সান্ধ্য রবির কিরণে অস্তগামী আমরা অরুণ কনক কিরণে চড়িয়া নামি আমরা সান্ধ্য রবির কিরণে We thank Daffodil Incorporate, Guruji Sri Vinay Maharaj, Tarapit Tapovan, Mushkil Ashan, Srishti Dance Academy, and of course Jugal Bondi for a wonderful, wonderful program. জ্যোৎস্নার মতো অলস চরণে চপলার মতো চকিত We are live at Hotel Pawan Putra. অনেকে হেসে যাই আমরা এমনি এসে ভেসে যাই আমরা এমনি এসে ভেসে যাই আমরা স্নিগ্ধ কান্ত শান্তি সুখী ভরা আমরা আসি বটে তবু কাহারে দিনা ধরা আমরা স্নিগ্ধ কান্ত শান্তি সুক্তি ভরা আমরা আসি বটে তবু Hello Kolkata is live for the first time with Shreya Datta. We are live at Hotel Pawan Putra. Hello Kolkata is live at Hotel Pawan Putra. We have a host of dignitaries today. तेरे ही बातें बातें आई है होठों पे दिल की कोई बात ओ दिल तो है दिल दिल का एतबार क्या कीजिए आगे आजो किसी पे प्यार क्या कीजिए आगे आजो किसी पे Shreya Datta for the first time in Hello Kolkata Fiesta. Thanks to RK Vasi, we have got Shreya Datta. Hello Kolkata is live with Sheba Gupta Madam. একটি গাছ একটি We are live with Devika Mukherjee Madam also, eminent actress. লেখা কবি শ্রীমতী নমিতা সেন শর্মা আসলে একটু বলতে ইচ্ছা করছে সেটা হচ্ছে এই যে গাছ গাছ কিন্তু আমাদের কাছে ভীষণ মূল্যবান সে আমরা সবাই জানি আর এই পৃথিবীতে প্রথম কিন্তু আবির্ভাব হয়েছিল গাছের We are live at Hotel আর সেই Pawan গাছকে Putra. আমরা কত ধ্বংস করে কেটে ফেলি কিন্তু এখন আমরা মানুষেরা অনেকটা সচেতন হয়েছি এখন অনেক বৃক্ষরোপণ করা হয় আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা বলতে ইচ্ছে করছে সেটা হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটি বৃক্ষরোপণ অনুষ্ঠান করেছিলেন এবং সেই সময় তিনি একটি বিখ্যাত গান লিখেছিলেন ভালোবাসি 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 Hello Kolkata is live at Hotel Pawan Putra. We are live with Indrani Ganguly, Shumita Mukherjee, Pranati Saha, Orpita Mukherjee, Devika Mukherjee, Priyanka, Mohua, and Shri along with Abid.
আমি কোনো না কোনো We also ফাংশনে thank যাই Choitali Das তখন Gupta, ডেকে নিয়ে যায় বলে দিদি আজকে Sheba দিদি Gupta অনুষ্ঠানটা madam, করে দিতে হবে। এই Protima, বছর Sukonna, জানি না কেন সবাই Sushmita চকলেট Dotto, কিনে Hemant দিচ্ছে। Marda, and all the lovely কাজেই, models. বাড়িতে তো পুজো হয় আমরা তো আমাদের গুরুদেব আছেন সেটা Hello, Kolkata is live with Choitali Das Gupta. We are live at Hotel Pawan Putra. Live with Devika Mukherjee, legendary actress. Live with Indrani Ganguly. Live with Mohua. Live with Priyanka. Live with Sri. Live with Devika Mukherjee, Pranati Saha, Shumita Mukherjee, Orpita Mukherjee. Live with Sheba Gupta Madam. Somnath Hazra, we thank him. Sushmita, Mousumi. We thank Protima, Sushmita, Hemant Marda sir, we thank him once again. Live at Hotel Pawan Putra. We are live with Sukonna Dotto Bonik. We thank again Sheba Gupta Madam. Anjana, we thank him. Sushmita Bosu Dotto. Mousumi, we thank the lovely lady. Mousumi is today also a photographer. Somnath Hazra, we thank him once again for bringing along Devika Mukherjee Madam. We thank Orpita Mukherjee, Shumita Mukherjee, Pranati Saha, Devika Mukherjee, Sri Sengupta, Priyanka, Mohua, and Indrani Ganguly, and the lovely lady Choitali Das Gupta. হোটেল পবন পুত্রে অনুষ্ঠিত হলো হ্যালো কলকাতা ফিয়েস্তা। উপস্থিত ছিলেন একরাশ গণ্যমান্য ব্যক্তিত্ব। গান, কবিতা, নাচে দর্শকদের মন জয় করে হ্যালো কলকাতা ফিয়েস্তা, জানালেন আশিস বসাক, এডিটর ডাইরেক্টর অফ হ্যালো কলকাতা।
গত 17 এপ্রিল রোববার কলকাতার এক স্বনামধন্য এনজিও আস্থা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় অনুষ্ঠিত হয় এক অনুষ্ঠান। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল তাদের নিজেদের পত্রিকা উদ্বোধন, যার নাম ভালোবাসার আস্থা পত্রিকা। কবি, লেখক, ডাক্তার, সঙ্গীতশিল্পী, সমাজসেবী মানুষদের হাত দিয়ে উদ্বোধন করা হয় ভালোবাসার আস্থা পত্রিকার 2য় বর্ষের 2য় সংখ্যা। পত্রিকাটির মূল উদ্দেশ্য হল সমাজসেবামূলক কাজ, কবিতা, লেখা, আঁকা, স্বাস্থ্য টিপস ইত্যাদি। এছাড়াও এই মঞ্চ থেকে সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজও করা হয়। সায়ন্তনী অধিকারী ফাউন্ডেশনের উদ্যোগে 50 জন দৃষ্টিহীন ভাই বোনদের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। প্রথম পদক্ষেপ ওয়েলফেয়ার সোসাইটির বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের ইনকামের জন্য তাদেরই হাতে বানানো সাবান, কেটলি, জুয়েলারি, কাঠ, ফিনাইল, বোতল, প্রদীপ ইত্যাদির স্টল দেওয়া হয়। আস্থা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি রাজদীপ ঘোষ জানান, আমরা গত 5 বছর ধরে সমাজের বিভিন্ন স্তরের মানুষদের জন্য কাজ করে চলেছি। বিভিন্ন জেলাতেও আমরা কাজ করি, কখনো মহিলাদের স্যানিটারি ন্যাপকিন নিয়ে, কখনো শিক্ষা স্বাস্থ্য নিয়ে, কখনো খাদ্য সামগ্রী নিয়ে, বয়স্ক মানুষদের নিয়ে, বৃক্ষরোপণ নিয়ে, পথ নিরাপত্তা সচেতনতা নিয়ে ইত্যাদি আরও অনেক কাজ। আমাদের সাথে পাশে থাকা গুণীজনদের ধন্যবাদ ও প্রণাম জানাই। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন আস্থা পরিবারের পক্ষ থেকে সেক্রেটারি সঞ্চালী ঘোষ, রুনা দে, সুমিতা হোর, সৌমেন সর্দার, সুমিতা রায়, সুকমল সাঁতরা, জয়ন্ত ঘোষ প্রমুখরা। এছাড়াও উপস্থিত ছিলেন লেখক, কবি, ডাক্তার, সঙ্গীতশিল্পী এবং সমাজসেবীরা। বঙ্গবন্ধু রিসার্চ অ্যান্ড কালচারাল ফাউন্ডেশনের আহ্বানে আমাদের বাংলাদেশ থেকে সম্মানিত অতিথি যাকে পেয়েছি রিজাউল বাহাদুর মহাশয়, এবং আমরা পেয়েছি সম্মানিত অতিথি হারুন রশিদ সাগর, এবং আমরা পেয়েছি সাংবাদিক জীবনদাকে, পেয়েছি আলিদাকে, পেয়েছি আমাদের দাদুকে নাম বলবো না, উনি সবার দাদু, নাম কিসে, উনি আমাদের সবার দাদু, এবং আমাদের পূর্ব মেদিনীপুরের গর্ব, আমাদের পশ্চিমবঙ্গের গর্ব, ইতিহাসের সাক্ষী রেখে সিদ্ধার্থ বাহুবলীন্দ্র মহাশয়, রাজ পরিবারের, ময়নাগড় রাজ পরিবারের তাকে পেয়েছি সিদ্ধার্থ বাহুবলীন্দ্র। আমরা বিশিষ্ট শিক্ষাবিদ পেয়েছি মানস মজুমদার মহাশয়কে, পেয়েছি। আমরা অধ্যাপক গোপালবাবুকে পেয়েছি। আজকের আমাদের বঙ্গবন্ধু রিসার্চ অ্যান্ড কালচারাল ফাউন্ডেশনের অনুষ্ঠানে কলকাতা প্রেস ক্লাবে এই অনুষ্ঠানে আমরা রণজিৎ পাল মহাশয়কে পেয়েছি, ব্রতচারী বারবেরিয়া ব্রতচারী ভাবির। সুকেশবাবু, আজকে অনুষ্ঠানের মূল বিষয় কী ছিল সেটা যদি বলেন। আজকের বিষয় ছিল মৈত্রীবন্ধনে ভারত বাংলাদেশ। কোন কোন অঙ্গনে, অর্থাৎ কোন কোন বিষয় নিয়ে আমরা এই বন্ধনের সূত্র তৈরি করতে পারি, মালা গাঁথতে পারি, এটাই হচ্ছে আমাদের কার্যক্রম। তার মধ্যে সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, শিল্প, কৃষি, নানানবিধ বিষয়, সাংবাদিকতা, মানবিকতা, মানবিক বিষয়, নানান বিষয় আমাদের সামনে ভেসে এসেছে এবং গবেষণা
এবং গবেষণার কেন্দ্রবিন্দুতে আমরা একাধিক জায়গা যেমন খুঁজে পেয়েছি বাংলাদেশের প্রান্তে প্রান্তে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তে খুঁজে পাওয়ার মধ্যেও পেলাম ময়নাগড়ের রাজপরিবারে লাউ সেনের স্মৃতি, আমাদের মহাপ্রভু চৈতন্যদেবের স্মৃতি আমরা খুঁজে পেলাম। সেই মহান আমাদের অবতার আমাদের হিন্দু মতে বলে সেই গৌতম বুদ্ধকে আমরা পেয়েছি এবং তাদের মূর্তি উন্মোচনের সদ্য উৎসব আয়োজন হচ্ছে। তো আমরা বঙ্গবন্ধু রিসার্চ অ্যান্ড কালচারাল ফাউন্ডেশন এই অনুসন্ধান পর্বে গবেষণার কাজে লিপ্ত হয়েছে। শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে এখানে আমরা পঞ্চকবির অনুষ্ঠানে 4 জন কবির সৃষ্টিকে আপনাদের সামনে উপস্থাপিত করতে চলেছি। কবিরা হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, অতুল প্রসাদ সেন, দ্বিজেন্দ্রলাল রায় আর আমাদের সব শেষ নিবেদন কাজী নজরুল ইসলাম। দূর হতে ভেবেছিল মনে দুর্জয় নির্দয় তুমি, কাঁপে পৃথ্বী তোমার শাসনে, তুমি বিভীষিকা দুঃখের বিদীর্ণ বক্ষে, জলে তবলে নিহান শিখা, দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘপানে, সেথা হতে বজ্র টেনে আনে, ভয়ে ভয়ে এসেছিল দুরু দুরু বুকে তোমার সম্মুখে, তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, নামিল আঘাত, পাঁজর উঠিল কেঁপে, বক্ষে হাত চেপে শুধালেন আরো কিছু আছে নাকি, আছে বাকি শেষ বজ্রপাত, নামিল আঘাত, এইমাত্র আর কিছু নয়। ভেঙে গেল ভয় যখন উদ্যত ছিল তোমার অশনি, তোমারই আমার চেয়ে বড় বলে নিয়েছিল গনি, তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, যেথা মোর আপনার ভূমি। ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব লাজ, যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নাও, আমি মৃত্যু চেয়ে বড়। এই শেষ কথা বলেই যাব আমি চলে। এত হাসি আছে জগতে তোমার, বঞ্চিলে শুধু মরে, বলিহারি বিধি বলিহারি যাই তোরে। হাসিব হাসাবো এই মনে লয়ে রচিলাম কত গান, সেই গানে আমি কাঁদিলেম কত, কাঁদালেম কত প্রাণ। যে ডোরে সবার হয় মালা গাথা, দিলি ফাঁসি সেই ডোরে, বলিহারি বিধি বলিহারি যাই তোরে। আমিও তো কত সুখের আশায় আশার ভেলায় ভেসেছি, আমিও তো কত সেই বাঁশি শুনি যমুনার কূলে এসেছি। কোথা শ্যামরায় যার লাগি হায়, রহিতে নারীর ঘরে, বলিহারি বিধি বলিহারি যাই তোরে। বুঝেছি তোমার মধুর মুরলী, বাজিবে না মোর তরে। এসো ঘন শ্যাম তোমার রুদ্র দণ্ড লইয়া করে,
লয়ে যাও মনে হে চির বিরাম তোমার রথের পরে, বলিহারি বিধি বলিহারি যাই তোরে। নন্দলাল একদা পড়িল ভীষণ মন, স্বদেশের তরে চাকরি হোক রাখিবেই সে জীবন। সকলে বলিল আহা করো কি নন্দলাল। নন্দ বলিল বসিয়া বসিয়া রহিব কি চিরকাল। আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ। তখন সকলে বলিল বাহবা 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 বেশ। নন্দের ভাই কলেরায় মরে দেখিবে তাহারি কেবা। সকলে বলিল যাও না নন্দ করো না ভাইয়ের সেবা। নন্দ বলিল ভাইয়ের জন্য জীবনটা যদি দিই না হয় দিলাম, কিন্তু অভাবা দেশে হইবে কি। বাঁচাটা আমার অতি দরকার ভেবে দেখি চারিদিক। তখন সকলে বলিল হ্যাঁ হ্যাঁ তা বটে ঠিক। নন্দ একদা হঠাৎ একটা কাগজ করিল বাহির, গালি দিয়া সবে গদ্যে পদ্যে বিদ্যা করিল চাহি। পড়িল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া খুন, লেখে যত তার দ্বিগুণ ঘুমায় খায় তার 10 গুণ। খাইতে ধরিল লুচিও ছক্কা সন্দেশ থাল থাল। তখন সকলে বলিল বাহবা বাহবা নন্দলাল। নন্দ একদা কাগজেতে এক সাহেবকে দেয় গালি, সাহেব আসিয়া গলাটি তাহার টিপিয়া ধরিল খালি। নন্দ বলিল আহা করো কি ছাড়ো না চাই, কি হবে দেশে গলা টিপুনিতে আমি যদি মারা যাই। বলো কবি গো নাকি দিব খত, যা বলো করিব তাহা। তখন সকলে বলিল বাহবা 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 বাহা। নন্দ বাহির হতো না বাহির, কোথা কি ঘটে কি জানি। চড়িত না গাড়ি কি জানি কখন, উল্টায় গাড়ি খানি। নৌকা ফিশন ডুবিছে ভীষণ, রেলের কালিশন হয়। মাটিতে সর্প কুকুর আর গাড়ি চাপা করা ভয়। তাই শুয়ে শুয়ে কষ্টে বাঁচিয়া রহিল নন্দলাল। সকলে বলিল ভেলারে নন্দ বেঁচে থাক চিরকাল। যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সামনে গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চার বাচ্চারা বলে যাও বলো আরো। বন্ধু যা খুশি হও, পিঠে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব বও। কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্না বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত সব। কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানিছ শুল। দোকানে কেন এ দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগ অবতার, তোমার হৃদয় বিশ্ব দেউর সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর, মৃত পুঁথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয় সেই নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়া এই জেরুজালেম এই মদিনা কাবা ভবন। মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈশা মুষা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি, ত্যাজিল রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতে আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সমগান।
মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবানাল, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবানাল।